বিশ্বনবী রহমাতুল লিল আলামিন যখন তার বয়স 40 বছর হবে, এর কিছুদিন পূর্ব থেকে, কয়েক মাস পূর্ব থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একাকিত্ব এটা পছন্দনীয় হয়ে গেল। একা একা থাকতে ভালো লাগে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় জাবালে নূর, নূর পাহাড়ে, যেটাকে এখন হীরা পর্বত বলা হয়, এই পর্বতের চূড়ায় একটা ছোট্ট গুহা, সেই গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহকে নিয়ে ভাবতেন, আল্লাহর ফিকির করতেন, আল্লাহর কুদরত নিয়ে ফিকির করতেন। অনেক উলামায়ে কেরাম বলেন এই সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতেন, এ সম্পর্কে কিছু উলামায়ে কেরামের মন্তব্য হলো, নবীজির দিলের মধ্যে ইলহামের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা অন্য কোন নবীর যে এটা তাদের ধর্মে ছিল, এইরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে ইলহামের মাধ্যমে আল্লাহ তাআলা ঢেলে দিতেন, ফলে তিনি ওই ইবাদতই করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহূর্তটার মধ্যে আল্লাহকে নিয়ে ফিকির করতেন, কেননা কাফেরদের এই মূর্তি পূজার থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর কিছুই ভাল লাগতেছিল না, সব দিকে কেমন যেন শিরিক কুফরের মধ্যে মানুষ লিপ্ত। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থাকতে শুরু করলেন, রাতকে রাত সেখানেই থাকলেন। যাবার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে কয়েকদিনের খাবার আসবাবপত্র নিয়ে যেতেন। যখন ওই খাবারগুলো শেষ হয়ে যেত আবার আসতেন, এসে আম্মা জানের সাথে দেখা করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কিছু সময় দিয়ে এরপরে আবার খাবার দাবার নিয়ে আবার চলে যেতেন। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থাকতে লাগলেন। মাঝে মাঝে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হেরা গুহায় যাইতেন নবীজির সাক্ষাতের জন্য। এই পরিস্থিতি চলতেছে, এমন সময়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আগমন করলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়েন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে চাপ দিলেন ধরে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমাকে এত জোরে চাপ দিল, আমার মনে হলো যে আমার প্রাণটা মনে হয় বের হয়ে যাবে। প্রথমবার চাপ দেওয়ার পরে আবার বললেন, ইকরা, আপনি পাঠ করেন। নবীজি বলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন দ্বিতীয়বার, আবার ছেড়ে দিলেন, হুবহুব ওই একই কষ্ট। এরপরে আবার বললেন, ইকরা, আপনি পাঠ করেন। নবীজি বললেন, আমি পাঠ করতে জানি না। এরপরে আবার তৃতীয়বার চাপ দিলেন, খুব জোরে চাপ, নবীজির মনে হলো প্রাণটা যেন বের হয়ে যাবে এই অবস্থা। এরপরে যখন ছেড়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনবার চাপ দেওয়ার পর এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই পর্যন্ত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনবার চাপ দেওয়ার পর গিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন চাপ দিতে, এখন উনিও পড়তে লাগলেন। এখন আমরা বলতে পারি, আমাদের মনে মনে প্রশ্ন জাগতে পারে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি যে লেখাপড়া, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। দুনিয়াবি লেখাপড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না জানলেও আমাদের মধ্যেও অনেকে আছে, আমরাও জানি না। আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা লেখাপড়া জানে না, কিন্তু আমি যদি তাকে ডাক দিয়ে এনে বলি
যে আপনি আমার সাথে বলেন সূরা ফাতিহাটা, আমি তাকে পড়াই, সে আমার সাথে পড়তে পারবে না? অবশ্যই পড়তে পারবে। প্রশ্ন হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও লেখাপড়া না জানেন, তারপরেও তিনাকে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ইকরা, আপনি পড়েন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পড়তে পারছেন না কেন? অথচ যে লেখাপড়া জানে না, অন্য কেউ যখন তাকে পড়াবে মুখে সে পড়তে পারে, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারছেন না কেন? এই প্রশ্নের উলামায়ে কেরাম দুইটা জবাব দিচ্ছেন। এক, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে যখন এই ওহীটা নিয়ে আসলেন, তখন তার হাতে মুক্তামালা দ্বারা গচ্ছিত একটা রেশমের কাপড়ে এই ইকরা সূরার প্রথম 5 লাইনটা লেখা ছিল। এই রেশমের কাপড়টা নবীজির সামনে ছিল। যখন জিবরিল বলল ইকরা, আপনি পড়েন, তখন নবীজি মনে করছিলেন যে এই লেখাটা পড়তে হবে। এখন আপনি বলেন যে বাংলা লেখা জানে না, সে কি লেখা পড়তে পারবে? তার কাছে চিঠি দিলে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে তাকে এই লেখাটা পড়তে বলছেন, এজন্য তিনি পড়তে পারেন নাই। তিনি জবাব দিয়েছেন যে আমি পড়তে জানি না। এই একটা জবাব। 2 নাম্বার উত্তর হলো, উলামায়ে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লেখা ওইটা কিছু না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা বিকারিইন, আমি পড়তে জানি না, এ কথা না। মা আনা বিকারিইন দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি পড়তে পারতেছি না। কেন পড়তে পারতেছেন না? কারণ এই যে নবীজির উপরে ওহী নাজিল হচ্ছে, ওহীর নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রকাশিত হচ্ছে। জিবরিল তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন। নূরে ইলাহি, নূরে ওহী, নূরে জিবরিল, এই সমস্ত কিছু হঠাৎ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবগতভাবেই একটু ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন। যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি তো পড়তে পারবো, কিন্তু আমি এখন পড়তে পারতেছি না। কেন? আমার ভিতরে একটা ভয় কাজ করছে। ওহী কিন্তু অনেক ভারী জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, হে নবী আমি আপনার উপরে ভারী কালাম নাজিল করেছি। কেমন ভারী? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের উপরে চড়া থাকতেন, তখন যদি ওহী নাজিল হতো, উটটা বসে যেত, অমনি ওইখানেই বসে যেত, এত ভারী জিনিস। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার নবীজি আমার পাশে বসা, নবীজির উরুটা আমার উরুর উপরে রাখা। আমরাও অনেক সময় বসতে গেলে জায়গা সংকুলান না হওয়ার কারণে বা অন্য কোনো সময় বেশি মহাব্বত থাকলে একজনের উরু আরেকজনের উপরে দেওয়া থাকে। তো নবীজির উরুটা আই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে দেওয়া। এমন সময় ওহী নাজিল হচ্ছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হঠাৎ করেই আমি আমার এই উরুর ভিতর এত ভার আমি অনুভব করতেছি, আমার মনে হচ্ছিল যে আমার রান, আমার এই উরুটা একদম হাড্ডি চুরমার হয়ে যাবে। তাহলে আপনি চিন্তা করেন যে ওহী কত ভারী জিনিস। তো এই হঠাৎ করে যখন নবীজির কাছে এই ওহী নাজিল হলো, জিবরিল প্রকাশিত হলো, তাকে দেখে ওহীর এই নূরের কারণে, ওহীর ভারত্বের কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে স্বভাবতই একটা ভয় কাজ করতেছিল। আর এটা যে কোনো মানুষই, আমাদের সবার মধ্যেই হঠাৎ করে একটা জিনিস, আমি আর আপনি এমনি দাঁড়ায় রয়েছি, আমার সামনে দিয়ে যদি একজন কেউ ধমক দেয় আমাকে, আমি ভয় পাবো না। কিন্তু হঠাৎ করে যদি পিছন দিক থেকে কেউ আমাকে ধমক দেয়, আমি ওই যে প্রস্তুত না দেখে আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু আমি তো আসলে এটার কারণে ভয় পাওয়ার ছিলাম না, তারপরেও আমি কেন ভয় পেলাম? স্বভাবগত কারণে, মানুষের স্বভাবই এরকম। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা এই যে লাঠি দিলেন, লাঠি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল, লাঠি ছেড়ে দিলেই সাপ হয়ে যেত। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ছাড়লেন, সাপ হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা দৌড়ায় পিছন দিকে ভাগতে লাগলেন এবং পিছনে ঘুরে উনি তাকান নাই। ওনার ভিতরে স্বভাবগত ভয় চলে আসছিল। তখন আল্লাহ তাআলা বললেন যে মূসা আকবিল ওয়ালা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন, তুমি ফিরে এসো, ভয় পেও না, তুমি নিরাপদ, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেব, তোমার কোনো ভয় নাই। তাহলে এই যে আমরা বুঝতে পারলাম হঠাৎগতভাবে কোনো জিনিস দেখলে, মানুষ অলৌকিক কোনো বিষয় অনুভব করলে, দেখলে সে ভয় পেয়ে যায়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ভয় পেয়ে গিয়েছেন।
তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি তো পড়তে পারতেছি না ভয়ের কারণে। তৃতীয়বারের পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতা দিচ্ছিলেন, তাকে চাপ দিচ্ছিলেন, এটা কেন? এই চাপটা দিচ্ছিলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসর প্রভাব, মালাকিয়াতের যে একটা প্রভাব, ফয়েজ দেওয়ার জন্য। এই ফয়েজ পৌঁছানোর জন্য, একটা প্রভাব পৌঁছানোর জন্য জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চাপ দিচ্ছিলেন। বুজুর্গানে দিন এটা করে থাকেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে নিজের বুকের সাথে চাপ দিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, হে আল্লাহ আপনি তাকে কোরআনের জ্ঞান দান করেন। এই যে চাপ দিলেন কেন? নবীজির ভিতর, সিনা থেকে তার ভিতরে প্রভাব, ফয়েজ দেওয়ার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ি কিন্তু আমার মনে থাকে না, হাদিস শুনি কিন্তু আমি ভুলে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা চাদর বিছাও। আবু হুরায়রা চাদর বিছাইলো, নবীজি যেন কি জানি দেয় ওই জায়গায়, অথচ কিছুই নাই হাতের মধ্যে, কিন্তু কি যেন চাদরের মধ্যে ঢেলে দিল। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেন যে সম্ভবত এটা ওই যে রুহানিয়াত আছে, আল্লাহ তাআলার যে ইলম হিকমত আছে, আল্লাহ তাআলা, এটা তো দেখা যায় না, ইলম দেখা যায়, ইলম দেখেন, হিকমত দেখেন, দেখা যায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইলম হিকমতকেই দুই হাতে ভরে এই চাদরের মধ্যে দিয়ে দিয়েছেন। আর এই চাদরটা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের সাথে জড়ালেন, এরপর থেকে আবু হুরায়রা আর ভুলে না। তাহলে এই যে ফয়েজ দেওয়া, তাওয়াজ্জু দেওয়া, এটা সাবেত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামও সেটাই দিচ্ছিলেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ফয়েজ, বারাকাত, তাওয়াজ্জু যখন পরিপূর্ণ হয়ে গেল, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এত ভারী জিনিস একটা নাজিল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আম্মা জানের কাছে এসে বললেন, ও আমার প্রিয়তমা স্ত্রী, জাম্মিলুনি জাম্মিলুনি, তুমি আমাকে একটা কাপড় দিয়া, চাদর দ্বারা আমাকে ঢেকে ফেলো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে চাদর দ্বারা ঢেকে দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন তার ভয়টা চলে গেল, এবার তিনি খাদিজাকে বলেন, ও আমার স্ত্রী, আজকে আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি এই জন্য ভীত সন্ত্রস্ত। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে নিজের চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেল। ওয়ারাকা বিন নওফল তৎকালীন সময়ের সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি ইনজিল জানেন, তাওরাত জানেন, এমনকি ইনজিলকে তিনি আরবি ভাষায় ট্রান্সলেট করেন, তরজমা করে থাকেন। এইরকম জ্ঞানী মানুষ ছিল ওয়ারাকা বিন নওফল। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাওয়ার পর ওয়ারাকা বিন নওফলকে বলেন, ভাই, এই যে আমার স্বামী কি যেন বলতেছে, আপনি একটু তার কথা মনোযোগ দিয়ে শুনুন। ওয়ারাকা বিন নওফল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সব কথা বৃত্তান্ত শোনার পর ওয়ারাকা বিন নওফল বলল, যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে আমি বলছি, এই যে আপনার কাছে যে এসেছে সে আর কেউ না, ওই ফেরেশতা, ওই জিবরিল, যেই জিবরিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল শরীয়ত নিয়ে, আল্লাহর কালাম নিয়ে, আল্লাহর ওহী নিয়ে, ওই জিবরিলই আপনার কাছে এসেছে। আপনি হবেন শেষ জামানার নবী। হায় আফসোস, আমি যদি আপনার নবুয়াতের সময়ে যুবক থাকতাম, যদি আমি আপনার নবুয়াতের সময়টা পেতাম, তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারতাম, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারতাম। যখন আপনার গোত্রের লোকেরা, কুরাইশেরা আপনাকে মক্কা থেকে বিতাড়িত করবে,
তখন আমি ওয়ারাকা বিন নওফল যদি যুবক থাকতাম, যদি আমি বেঁচে থাকি, যদি আমি বেঁচে থাকতে পারতাম, তাহলে আমি আপনাকে অবশ্যই সহযোগিতা করতাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্যান্বিত হয়ে বলেন, আমাকে আমার গোত্রের লোকেরা কি বের করে দিবে? ওয়ারাকা বিন নওফল বলে, শুধু আপনাকে না, পৃথিবীতে যত নবী এসেছেন, যারাই আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, যারাই আল্লাহর কালামের কথা বলে, যারাই ইসলামের কথা বলে, দুনিয়ার মানুষ তাদের বন্ধু হয় না, দুনিয়ার মানুষ তাদের শত্রু হয়ে যায়। সম্ভ্রান্ত ব্যক্তিরা, নেতা যারা আছে, তারা এই সমস্ত নবীদের কথায় কান দেয় না, তারা নবীদের বিরোধিতা করতে থাকে। শুধু আপনার সাথে এমন হবে না, দুনিয়ার যত নবী এসেছে সবার সাথেই এমন হয়েছে, আপনাকেও আপনার গোত্রের লোকেরা বের করে দিবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সব কিছু শুনলেন, শোনার পরে চলে গেলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারেও একটা ঘটনা বর্ণিত আছে। আম্মা জান যখন শুনলো বিশ্বনবীর কাছে জিবরিল আসে, তিনি এটাকে প্রমাণিত করার জন্য যে এটা আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তখন আম্মা জান বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার সাথে হেরা গুহায় নিয়ে যান গো আল্লাহর নবী, আমি আপনার সাথে সেখানে যাব। আম্মা জান খাদিজা হেরা গুহায় যাওয়ার পর যখন জিবরিল আসলো, আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিছনে চলে যান। আম্মা জান খাদিজা ঘুমটাটা সরিয়ে ফেললো। এবার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল কি এখনো আছে? নবীজি বলে, না, জিবরিল তো চলে গেছে। আম্মা জান খাদিজা বলে, ওগো আল্লাহর নবী, সত্যই আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসেছে। কেননা এ যদি ফেরেশতা না হয়ে শয়তান হতো, তাহলে আমি খাদিজা ঘুমটা খোলানোর পরে যাইতো না। তিনি যেহেতু আল্লাহর ফেরেশতা, এজন্য একজন মহিলার চেহারা খোলার পরে ফেরেশতা শরমে লজ্জায় থাকতে পারে না। তাই আমার চেহারা খোলার পর জিবরিল আমার কারণে তিনি দূরে চলে গিয়েছেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন ওহীর ভয়াবহতা নিয়ে আম্মা জান খাদিজার কাছে আসে, আসার পর বলে, ওগো খাদিজা, আমার ভয় হয়, আমি মনে হয় মারা যাব, এমন লাগে, আমাকে মনে হয় ধ্বংস করে ফেলবে। কি যেন এমন অলৌকিক ঘটনা ঘটছে আমার সাথে, আমার শরীর ভয়ে কাঁপাকাঁপি করতেছে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না, কেননা আপনি আত্মীয়তার বন্ধন বজায় রাখেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, আপনি বোঝা বহনকারীর বোঝা বহন করে দেন, দুঃখী মানুষকে আপনি সাহায্য করেন, বিধবা নারীকে আপনি সাহায্য করেন, ঋণী ব্যক্তির ঋণ আপনি পরিশোধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার কখনো ক্ষতি হতে পারে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞানী মানুষ ছিলেন, তিনি সম্ভবত পূর্বের কিতাবে পড়েছেন, যারা ভালো কাজ করে তাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। এজন্য তিনি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাহস করে সাহসের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধ্বংস হবেন না, আল্লাহ আপনাকে ধ্বংস করবেন না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই যে ঘটনাটা পরিবারের কাছে এসে সর্বপ্রথম আম্মা জানকে নিজের বৃত্তান্ত ঘটনা জানাইছেন। কেন জানাইলেন? এখন আপনার এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করতে হবে। সেটা কি? আপনার ফ্যামিলির স্ত্রী, আপনার ওয়াইফ যদি জ্ঞানবান হয়, বুদ্ধিমতী হয়, তাহলে আপনার সাথেও যদি কোনো ঘটনা ঘটে যায়, সর্বপ্রথম আপনি এটা শেয়ার করবেন আপনার স্ত্রীর সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এজন্য আপনার স্ত্রীও যদি ওইরকম বুদ্ধিমান হয়, জ্ঞানবান হয়, তাহলে আপনি তার সাথে পরামর্শ করবেন। এটা আমরা বুঝতে পারলাম। 2 নাম্বার,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় থেকেছেন। হেরা গুহার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিন্তু করেন নাই, এই কাজ করেন নাই যে খাবার দাবার সব কিছু বাদ দিয়ে আল্লাহর উপরে ভরসা করে বাস হেরা গুহায় বসে গেছেন, এটা করেন নাই। বরং বাড়ি থেকে খাবার নিয়ে গেছেন। তাহলে খাবার দাবার প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে আল্লাহর রাস্তায় যাওয়া, আল্লাহর পথে যাওয়া, এটা তাওয়াক্কুলের খেলাফ না, বরং এটা আল্লাহর উপরে ভরসা করার একদম মুআফিক একটা বিষয়। সেজন্যে আমরাও যখন আল্লাহর রাস্তায় যাব, যখন দ্বীনের কাজ করব, এভাবে না করা যে সব বাদ দিয়ে একদম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যে সব আল্লাহ তাআলা দিবে, এটাই হলো একমাত্র ভরসা। কিছু নিয়ে গেলে সেটা ভরসার খেলাফ হয় না, বিষয়টা এরকম না। কিছু নিয়ে গেলে যদি তাওয়াক্কুলের খেলাফই হইতো তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাইতেন না। তিনি সব কিছু ছাড়া একদম সব কিছুর থেকে মুক্ত করে একদম হেরা গুহায় যাইতেন, কিন্তু না, তিনি খাবার দাবার নিয়ে গেছেন, আবার শেষ হলে আবার নিয়ে গেছেন। 3 নাম্বার যে বিষয়টা, কোনো ঘটনা ঘটলে, কোনো বিষয় আসলে তখন যারা বিজ্ঞ আলেম আছেন, ভালো আলেম আছেন, তাদের সাথে পরামর্শ করা। এজন্য আম্মাজান খাদিজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময়ের সবচেয়ে বড় জ্ঞানী ওয়ারাকা বিন নওফল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজার চাচাতো ভাই ছিল, এ ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেল। আবার এখানে আমরা একটা জিনিস আরেকটা বুঝতে পারলাম, নবীজি সরাসরি যান নাই, বরং আম্মাজান খাদিজার মাধ্যম হয়ে গেছেন। তাহলে যদি এরকম কখনো হয় যে কোনো আলেমের কাছে আমি প্রথম যাব, সেক্ষেত্রে কোনো ওয়াসেতা মাধ্যমের সাথে যাওয়া ভালো। এই ঘটনার মাধ্যমে আমরা এই কয়েকটা জিনিস শিক্ষা পেলাম, আরও অনেক বহু শিক্ষণীয় বিষয় আছে।